বাংলাদেশে আওয়ামী লীগের সরকার বাকশালের রাজনীতি করে দাদা দিদিদের দেশে পালিয়ে গিয়েছে বলে মন্তব্য করেছে বাংলাদেশের জামাত ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি আশরাফুল ইসলাম জয়ের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। শনিবার দুপুরে সিরাজগঞ্জ শহরের দারুল ইসলাম একাডেমি ময়দানে রোকন ও সুধী সমাবেশে তিনি একথা বলেন। এ সময় তিনি আরও বলেন, বাংলাদেশকে ব্রিটিশ পাকিস্তান শাসন করেছে, পরে নিজেরা স্বাধীন হয়েও বাংলাদেশ আওয়ামী লীগ সরকার বাকশালের রাজনীতি কায়েম করে বাংলাদেশের জামাত ইসলামীকে সবচেয়ে বেশি নির্যাতন করেছে, তবুও কেউ দেশ ছেড়ে পালিয়ে যায়নি। আমরা এমন রাজনীতি করব না যাতে দেশ ছেড়ে পালিয়ে যেতে হয়। আমরা আইন নিজের হাতেও তুলে নিতে চাই না। যারা অন্যায় করেছে শুধু নির্দিষ্ট ব্যক্তিদেরই আইনের মাধ্যমে শাস্তি দেওয়া হবে। সাংবাদিকরা জাতির দর্পণ, আপনারা চতুর্থ স্তম্ভের বিচক্ষণ ব্যক্তি। তৎকালীন সরকার বলেছে গণমাধ্যম স্বাধীন, তবুও আমরা আপনাদের পাশে পাইনি। কেন আপনারা সত্য তুলে ধরেননি সেটাও আমাদের অজানা। এখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন করে দ্বিতীয়বারের মতো দেশ স্বাধীন হয়েছে। আপনারা আপনাদের কলমের লেখনের মাধ্যমে সত্য প্রকাশ করবেন, এটাই আমাদের আশা। অনুষ্ঠানের শুরুতে আমাকে যে ফুলের শুভেচ্ছা জানানো হয়েছে, সেই ফুলের শুভেচ্ছা পাওয়ার যোগ্য ব্যক্তি আমি নই। এই শুভেচ্ছা তো তারাই পাবে যারা দেশকে দ্বিতীয়বারের মতো স্বাধীন করে শহীদ হয়েছে এবং আহত হয়েছে। আমি তাদের প্রতি এই ফুল উৎসর্গ করলাম। অনুষ্ঠানটি বাংলাদেশের জামাত ইসলামী সিরাজগঞ্জ জেলা শাখার আমির মাওলানা শাহিনুর ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান। এ সময় বাংলাদেশের জামায়াত ইসলামীর জেলা উপজেলার রোকনরা উপস্থিত ছিলেন। আমাদের কোন দায়িত্বশীল নেতা যাদের বিরুদ্ধে অন্যায় যৌক্তিক মিথ্যা অভিযোগ দায়ের করে দুনিয়া থেকে বিদায় করা হয়েছে, তাদের কেউ বাংলাদেশ থেকে পালিয়ে যাননি, পালিয়ে যাওয়ার জন্য এক সেকেন্ডের জন্য চেষ্টা করেনি। তারা আপন দেশে থেকেছে, কারণ আমাদের কোনো মামার দেশ নাই, মাসির দেশ নাই, দাদার দেশ নাই, দেশ আমাদের আল্লাহ এখানে আমাদেরকে জন্ম দিয়েছেন। যতদিন পছন্দ করবেন এই দেশটাকে বুকে আঁকড়ে ধরেই আমরা এই জীবনে বেঁচে থাকতে চাই। এ দেশের সুখ শান্তি দুঃখ বেদনার সাথে আমাদের অন্তরের সম্পর্ক মিশে আছে। এমনকি যাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে তার মধ্যে একজন বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব, সমাজ পরিবর্তনের একজন কারিগর জনাব মীর কাসেম আলী, কিন্তু বাংলাদেশে ছিলেন না, তিনি আমেরিকায় ছিলেন। তার কিছু কিছু বন্ধু তাদেরকে পরামর্শ দিয়েছিল, আপনার জন্য উত্তম হবে দেশে ফিরে না আসা। তিনি বলেছিলেন কেন? তারা বলেছিল যেভাবে জামাতের শীর্ষ নেতৃবৃন্দকে, অপরাপর নেতৃবৃন্দকে হেনস্থা করা হচ্ছে মিথ্যা অভিযোগ দিয়ে, আপনার ক্ষেত্রেও তার ব্যতিক্রম হবে না। তিনি বলেছেন আমি একজন মুমিন হিসাবে তার মোকাবেলা করব। আমি দেশে যাব, আমি চিৎকার দিয়ে বলবো আমার বিরুদ্ধে সমস্ত অভিযোগ মিথ্যা। এরপরে যদি আমাকে ফাঁসি দেওয়া হয় আমি হাসি মুখে বরণ করে নেব। তাই হয়েছে। তার তো পালানোর কোনো প্রশ্ন ছিল না, তিনি তো ছিলেনই বিদেশে, কিন্তু তার এই আস্থা ছিল যে তিনি নিরপরাধ। এই আস্থা ছিল এই দেশটা, এই আস্থা ছিল যে তিনি সত্যকে উচ্চকিত করতে পারবেন।